আমাদের সেবা টেবা করার পরে এবার আমরা এসেছি নেক্সট প্রশ্ন। শুভ করবে, আর একজন ছিল দেবযানী, তার দেরি হয়ে গিয়েছে, সে চলে গেছে, অনেক দূরে যাবে, তাই তার প্রশ্নের উত্তরটা পরবর্তী সময় দেওয়া হবে। এখন শুভ প্রশ্ন করবে একটা। আমার কোশ্চেন হচ্ছে যে একটি মানুষ খুব খারাপ কর্মফল করেছে, কাজকর্ম খুবই খারাপ, তার কর্মফল সে সন্ধ্যে এসে নরকে যদিও যায়, তার মানে জীবনযাত্রা কেমন? আচ্ছা, মানে কর্মটা জিজ্ঞাসা করছে যে কেমন কর্ম করলে সেই খারাপ কর্মের দ্বারা সে কোথায় যেতে পারে এবং তার জীবনযাত্রার বর্ণনা। হ্যাঁ দেখো, প্রত্যেকটা মানুষই মানে পুরো পাপ এবং পুরো পুণ্য করতে পারে না, মানে প্রত্যেক মানুষেরই কিছু ভালো কর্মও থাকে এবং প্রত্যেক মানুষেরই কিছু খারাপ কর্মও থাকে, মানে ভালো মন্দ মিশিয়েই থাকে। কিন্তু এবার যেটা আসে সেটা হলো কতটা সে ভালো কাজ করেছে আর কতটা খারাপ কাজ সে করেছে, এটার উপর একটা ভাবনা আসে। ধরো একটা মানুষ খুব খারাপ কাজ করেছে, খুব মানে এটা বিচার বিবেচনা হচ্ছে যে যে করছেন অর্থাৎ স্বয়ং ঈশ্বর। আমরা তো আমাদের কর্মে অধিকার আছে, কর্ম করতে আমরা পারি, কিন্তু কর্মফল ভোগ করবে, কি কর্মফল ভোগ হবে সেটা ঈশ্বর তার দৃষ্টিকোণ থেকে বিচার করে। তবু বেসিক্যালি আমরা কিছু খারাপ কর্ম, যেমন বলছি যে অন্য কাউকে হত্যা করে ফেলছি, আমরা কোনো মানুষকে হত্যা করে ফেলছি বা কোনো মানুষকে হত্যা করার জন্য প্রেরিত হচ্ছি, এরকম ধরনের খারাপ কর্মগুলো যেগুলো আমরা করছি প্রত্যেক নিয়ত, বা অন্য কোনো দুস্থ মানুষের জিনিসপত্র কেড়ে নিচ্ছি বা তাদের থেকে সবকিছু নিয়ে তাদের আমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি, এরকম যে কর্মগুলো এগুলো ভীষণই খারাপ। তার মধ্যে কম বেশি আমরা জেনে হোক অজ্ঞাতসারে হোক জ্ঞাতসারে হোক কিছু না কিছু কম বেশি খারাপ ভালো মন্দ কর্ম তো করছি, সেটা রয়েছে। যেমন ভালো কর্ম করলে ভালো ফল ভোগ হবে, অনেকে বলে না যে আমি খারাপ কাজ করে ফেলেছি, ভালো কর্ম করবো তো আমার খারাপ কর্মের ফলটা কেটে যাবে, কিন্তু সেরকম নয়। কারণ কি হবে, কারণ ভালো কর্ম করলে যেমন ভালো ফলটাও ভোগ হবে, খারাপ কর্ম করলে খারাপ ফলটাও ভোগ হবে, এটা একদম অনিবার্য। যেমন তোমাদের আগে আমি বলবো, যখন পঞ্চপাণ্ডব স্বর্গের দিকে প্রস্থান করেছিল, তারা সশরীরে সকলে স্বর্গে যেতে পারেনি। তাদের কি কি কর্ম, অহংকার, হ্যাঁ, তারপরে ঈর্ষা পরায়ণতা, তারপরে তাদের যে বিভিন্ন রকম, যে ভীম যেমন ছিল যে সব খাবার সে একাই খেয়ে নিত, এই কর্মগুলোর দ্বারাও তারা স্বর্গে যেতে পারেনি। সশরীরে গিয়েছিল পরবর্তী সময়, সশরীরে যেতে পারেনি। সেরকমই তাহলে আমরা তো প্রত্যেক নিয়ত, তারা সবসময় ভগবানের সঙ্গে সময় কাটিয়েছে, তবুও যেতে পারিনি। কারণ আমাদের যেমন আমরা তিনটে লোকই জানি, স্বর্গলোক, মর্ত্যলোক আর পাতাল লোক। এরপরও মানে পাতাল লোকেরও সপ্তলোক রয়েছে, যেমন তলাতল, রসাতল, বিভিন্ন রকম রয়েছে, এবং নরকও অনেক পূত নরক থেকে অনেক নরকের বর্ণনা রয়েছে, যে নরকগুলোর মধ্যে মানে বিভিন্ন ভাগ রয়েছে। যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী খারাপ কর্মের মাধ্যমে সে সেরকম ফল ভোগ করবে। এবং নরকের বিস্তর বর্ণনাগুলো আমরা দেব পরবর্তী সময় পেলে। ওর উত্তরটা যেটা রয়েছে সেটা একটু খানি বলে দিই। সেরকম সপ্তলোক রয়েছে আমাদের, সপ্ত আর কি, জনলোক, মহালোক, তপলোক, গন্ধর্বলোক, এরকম একদম উপরে রয়েছে তোমার শ্রীধাম ভগবানের, যে গোলকধাম, বৃন্দাবন, এরকম সব রয়েছে। সেরকমও আমাদের নরকের বিভিন্ন রসাতল, তলাতল, অতল, বিতল এরকম রয়েছে। এবং কর্মফল অনুযায়ী সেখানে সবারই সেখানে সে অতিবাহিত করে, টাইম কাটায়, তার কর্মফল ভোগ করে। এবং মানে মানে বিভৎস সেই যন্ত্রণা। কেউ অনেক পিপাসিত, যারা ধর কাউকে জল দেয়নি কোনোদিন, কেউ একজন চেয়েছে অভুক্ত পিপাসিত ব্যক্তি, তাকে জল দেয়নি, আর মৃত্যুর পরে সে কিন্তু সেটা ভোগ করবে, এবং মৃত্যুর আগেও ভোগ করতে পারে। সবসময় যে মৃত্যুর পরবর্তী সময় যে ভোগ করবে এমন নয়, মৃত্যুর আগেও কিন্তু কিছুটা ভোগ হয়ে যায়, আবার কিছুটা তার থেকেও যায়। এবং সে জল তার সামনেই রয়েছে, আর যখন সে তুলে জল খেতে যাচ্ছে তখন সে জল খেতে পারছে না, ঠিক আছে, সেই জলটা অন্য আকৃতি হয়ে যাচ্ছে, রক্ত হয়ে যাচ্ছে, বা বিভৎসতা একটা অন্যরকম কৃমি কীট পতঙ্গ সেই জলের মধ্যে রয়ে যাচ্ছে। এরকম যেহেতু সে অন্য কাউকে কোনোদিনই, যদি কেউ কাউকে ক্ষুধার্ত ব্যক্তি বা পিপাসিত ব্যক্তিকে জল না দেয়, খাওয়ার না দেয়, তাকে কিন্তু সেই রকম ফল কিন্তু ভোগ করতে হবে। তাই আমাদের সর্বদা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা মানুষ, মান এবং বুঝ থাকবে, এবং অন্য কারোর ব্যথায় আমরা ব্যথায়িত হব, যে না, তার দুঃখটা আমারই দুঃখ। যথাসাধ্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সে যেন সেই দুঃখ থেকে একটু হলেও প্রশমিত হয়, এবং
তাকে বের করে আনার চেষ্টা করব। এই যে বর্ণনাগুলো রয়েছে ভীষণই খারাপ, যে মানে মানে রয়েছে, সবই রয়েছে, গাছে ফল হয়েছে, ফল রয়েছে সুন্দর খুব, কিন্তু ফলটা পেরে এনে যখন খেতে যাচ্ছে, যে তখন দেখতে পাচ্ছে যে ফলের মধ্যে কি হচ্ছে, ফলের মধ্যে থেকে বিভিন্ন কীট পতঙ্গ বেরোচ্ছে, খেতে পাচ্ছে না। এগুলো হলো সে খাবার দাবার না দান করলে এরকম হয়, বা কোনো মানুষকে সাহায্য না করলে হয়। এছাড়া আরো বিভৎস যারা মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে তাদের অনেক বর্ণনা রয়েছে, যে ফুটন্ত গরম জলে ফুটানো হচ্ছে। হ্যাঁ, যেহেতু তাদের দেহ নেই, কিন্তু তবুও তাদের কর্মফল ভোগ করানোর জন্য একটা দেহ কিন্তু দিয়ে দেওয়া হয়, তারা কিন্তু সেই কষ্টটা অনুভব করতে পারে, সেটার জন্য দিয়ে দেওয়া হয় সেই দেহটা। যে তাদের গরম তেলে ফোটাচ্ছে, গরম জলে ফোটাচ্ছে, তারা হাহাকার করছে, চিৎকার করছে, এদিক ওদিক ছুটোছুটি করছে। যে যে ধর্মরাজ কে ছিলেন আমাদের ধর্মরাজ? যুধিষ্ঠির ছিলেন। যুধিষ্ঠির কিন্তু মানে যে মানে নরকের বর্ণনা দিয়েছিল। তার যে ভাই এবং দ্রৌপদীকে যখন খুঁজতে গিয়েছিল, তার কিন্তু যে সশরীরে তিনি যেতে পেরেছিলেন স্বর্গে, সেহেতু সেখানে কিন্তু সে ওই বর্ণনাটা দিয়েছিল, যে তাকে দেখে বলছে একটু দাঁড়িয়ে যাও, একটু অপেক্ষা করে যাও, কারণ তুমি যখন দাঁড়িয়ে যাচ্ছ তখন আমাদের কিন্তু শরীরে খুব ঠান্ডা অনুভব হচ্ছে, খুব শীতল অনুভব হচ্ছে, কারণ আমাদের শরীরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে, আমাদের ভীষণ উত্তপ্ত কয়লায় যেন আমাদের দেহটা পুড়ে যাচ্ছে, আমাদের যেন কেউ গায়ে গরম তেল ফেলে দিচ্ছে, আমাদের গায়ে কেউ গরম জল ফেলে দিচ্ছে। তাই আমাদের সবসময় ভালো কর্ম করতে হবে, অন্য কাউকে সাহায্য করতে হবে, যতটুকু চেষ্টা করব আমাদের নিজেদের খরচা থেকে